কিছু ভালো ভালো পরিবর্তন কিন্তু আমাদের জীবনে যে কোনো টাইমে আমরা করতে পারি। ইটস সো মাচ বেটার টু বি লেট দেন নেভার। ভোর 5:30, 2 বাচ্চাকে নিয়ে আমি বাইরে হাঁটতে এসেছি। আর আমার উনি কিন্তু আরো আধ ঘন্টা আগে বের হয়ে গিয়েছে জগিংয়ে। 2 বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে ফ্রেশন আপ করে বের হতে হতে আমার কিছুটা লেট হয়ে গিয়েছে। এতদিন পর এরকম সকাল সকাল বাইরে বের হয়ে যে আমার কি ভালো লাগছিল। এরকম ভোর সকালে বাইরের পরিবেশটাই কিন্তু অন্যরকম থাকে, একেবারে শান্ত আর নিরিবিলি। রাস্তাঘাটে কোনো মানুষ নেই, একেবারে ইচ্ছে মতো অনেকটা সময় ঘোরা যায়। আর দেখুন না, হাঁটতে হাঁটতে কিন্তু আমি এত সুন্দর শাপলা ফুলও ফুটে থাকতে দেখলাম। সাদা শাপলা ভিডিওতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখে অনেক ভালো লাগছিল। শুধু যে আমরা বাইরে হাঁটতে গিয়েছি তাও কিন্তু না, এই যে লেলাও কিন্তু হাঁটতে চলে এসেছে। মানে আমরা যেখানেই যাই না কেন ফুল ফ্যামিলি একসাথে যেতে হবে। এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে, আপু এতদিন ধরে তোমার ব্লগ দেখি, কখনো তো দেখিনি সকালবেলা এরকম হাঁটতে যাওয়া, তাহলে আজ হুট করে কেন? এটার পেছনেও কিন্তু একটা কারণ আছে। শুধু আজ না, এখন থেকে হয়তো প্রতিদিনই আমাদের এরকম মর্নিং ওয়াক করতে যাওয়া হবে। অ্যাকচুয়ালি কালকে কিন্তু ছিল অগস্টের 1 তারিখ, আর অগস্টের 1 তারিখ হলো আমার আর আপনাদের ভাইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। এখন আমি ভাই খুব ডিপ থিঙ্কিং এর মানুষ। আমার চিন্তা ভাবনা আমার মনে হয় যত দিন যাচ্ছে একেবারে অন্য লেভেলে চলে যাচ্ছে। গত কয়েক বছর ধরে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে দুইজনকে গিফট না দিয়ে আমরা দুজনকে এমন কোনো প্রমিস করি অথবা একসাথে এমন কোনো কাজ করার সিদ্ধান্ত নিই যেই কাজটা আমাদের ম্যারিড লাইফকে আরো বেশি সুন্দর করবে। তো এবারে ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা দুজন মিলে ঠিক করেছি যে আমরা প্রতিদিন সকাল সকাল ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মর্নিং ওয়াক করব, বাচ্চাদেরকে নিয়ে এক্সারসাইজ করব। আসলে শারীরিক সুস্থতা কিন্তু আমাদের প্রত্যেকের লাইফে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। স্বাভাবিকভাবেই বয়স বাড়ছে, দুইজনেরই বাড়ছে, তাই তো এখন বাকি জীবনটা যদি দুইজনের একসাথে ভালোভাবে কাটানোর ইচ্ছা থাকে তাহলে নিজেদের স্বাস্থ্যের খেয়াল তো রাখতেই হবে। আর আমি এমনিতেও কিন্তু অনেক বেশি ফিটনেস ফ্রিক মানুষ, বাট আপনাদের ভাইয়া ছিল না, ওনার কাছে ওনার সকালের ঘুমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট আমরা এখন থেকে হেলদি লাইফ লিড করার ডিসিশন নিয়েছি। সো দেখা যাক, আমরা তো দুইজনেই চাই যাতে আমরা পুরো বছর এটাকে আমাদের ডেইলি রুটিনের সাথে মিলিয়ে নিতে পারি, বাকিটা আল্লাহর ইচ্ছে। আর আমাদের সাথে সাথে কিন্তু বাচ্চারাও এটা খুব এনজয় করছিল। মর্নিং ওয়াক থেকে বাসায় চলে এসেছি, এসেই দুইজনের জন্য 2 গ্লাস গরম পানি দিয়ে লেবুর রস করেছি। এটা কিন্তু আমাদের শরীরের এক্সট্রা চর্বিগুলো কাটাতে অনেক বেশি সাহায্য করে। বাচ্চারা সকালবেলা বের হওয়ার সময়ই কিন্তু 2 গ্লাস দুধ খেয়ে বের হয়েছে, তাই এখন দুইজনকে 2টা অরেঞ্জ কেটে দিচ্ছি। আজ যেহেতু শনিবার আয়াতের স্কুল নেই, আয়াত পড়তে বসে গিয়েছে। সকাল সকাল পড়াটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো। আর আয়রান যেহেতু অনেক সকালে উঠেছিল বেচারা, ও আবার এখন ঘুম দিয়েছে। আপনাদের ভাইয়া চলে গিয়েছে অফিসে। এখন বেলা 8টা। এর মধ্যে কিন্তু আমি আমার ঘরটর গুছিয়ে রান্নার সবকিছু গুছিয়ে রান্না করতে বসে গিয়েছি। বিশ্বাস করুন, অন্যান্য দিন কিন্তু এই টাইমে জাস্ট আমরা কোনো রকম ঘুম থেকে উঠে বাচ্চাকে খাওয়ানোর প্রিপারেশন নেই। সত্যি বলতে আজকে সকালটা এত সুন্দর শুরু হয়েছে যে কোনো বিশেষ কারণ ছাড়া, এখন যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টি টেষ্টি ছাড়া আমার মনে হয় না সকালবেলা আমরা এই রুটিনটা বাদ দেব। তো যেহেতু এখন অনেক সময় আছে, তাই আমি ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা চলুন, রান্নাটা করতে করতে আমরা আমাদের আগের ম্যারেজ ডেগুলোতে এরকম কি ডিসিশন নিয়েছিলাম যেটা আমাদের জন্য লাইফ চেঞ্জিং ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু বলবো না যে এবার আমাদের বিয়ের কয় বছর হলো, এটা আপনাদেরকে গেস করতে হবে। আর এর আগে আমি একটা পোস্টে বলেছিলাম, দেখি কারো মনে আছে কিনা। তো আজ থেকে আরো 3 বছর আগের ম্যারেজ ডে থেকে আমরা এটা ডিসাইড করেছি যে আমরা প্রত্যেক ম্যারেজ ডেতে এরকম একটা ডিসিশন নেব যেটা আমাদের জন্য লাইফ চেঞ্জিং হবে। প্রথম বছরে যে ডিসিশনটা নেওয়া সেটা হলো ঝগড়া। জানি প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ঝগড়া হয়, বাট ওই দিন আমরা ডিসিশন নিয়েছি আমাদের দুজনের ভিতরে যদি কেউ কখনো রেগে যায় তাহলে অপর মানুষটা চুপ থাকবে, হোক যে তার কোনো ভুল নেই, দোষ নেই, তবুও কিছু সময়ের জন্য চুপ থাকবে। সামনের মানুষটা যে রেগে আছে সে যখন শান্ত হবে, এরপর ঠান্ডা মাথায় তাকে বোঝানো হবে যে আমি এখানে ভুল ছিলাম না, তুমি হয়তো ভুল জেনেছো বা তোমার ভুল মনে হচ্ছে। বাট যখন রাগের মাথায় থাকবে তখন
জাস্ট শুনে যাবে, কেউ কোনো উত্তর দেবে না। অ্যান্ড জাস্ট ট্রাস্ট মি, এটা যখন থেকে আমরা করা শুরু করেছি আমাদের ভিতরে ঝগড়া হওয়া একেবারে স্টপ হয়ে গিয়েছে, লিটারালি জাস্ট স্টপড। মানে এমন হয়েছে যে আমার কোনো ব্যাপার নিয়ে মাথা গরম হয়ে গিয়েছে, আমি এটা সেটা অনেক কিছু বলেছি, আপনার ভাইয়া চুপ। তো স্বাভাবিক, আমি দেখছি আমার সাথে মানুষটা চুপ করে আছে, আমি অনেক কথা বলছি, আমার নিজেরও তো একটা বিবেক আছে, তাই না? এই সেম কিন্তু হয়েছে আপনার ভাইয়ার বেলায়। আপনার ভাইয়া যদি কোনো কারণে আমার সাথে রাগ করেছে বা রেগে গিয়েছে, তখন আমি চুপ থেকেছি, ওকে বলার চান্স দিয়েছি। তারপর যখন আমরা দুইজনেই ঠান্ডা মাথায় হই তখন একসাথে বলে ব্যাপারটা মিউচুয়াল করে নিয়েছি। অ্যান্ড ট্রাস্ট মি, এর কারণে আমাদের দুইজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা এতটা ভালো হয়েছে, এখন মনে হয় বছরে 2-1বার ঝগড়া হয় কিনা সন্দেহ। এটা তো গেল 3 বছর আগের। সো 2 বছর আগের অ্যানিভার্সারিতে আমরা ডিসিশন নিয়েছিলাম, আমরা যেহেতু একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তখন আমরা ডিসাইড করি যে আমরা নিজেদের জন্য আলাদা একটা বাসা নেব। অ্যাকচুয়ালি আগস্টের 1 তারিখে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো ওই দিন আপনাদের ভাইয়া আমাকে এসে বলেছিল যেহেতু আপনার ভাইয়া বাসা দেখে এসেছে, আমরা সেপ্টেম্বরের 1 তারিখে বাসায় উঠব। তো আমি অনেক শকড ছিলাম, কারণ আমাকে আসলে আগে কিছু জানানো হয়নি। আর আমি যেহেতু বিয়ের পর এতটা বছর ধরে জয়েন্ট ফ্যামিলিতে থেকে আসছিলাম, আমার কাছে এটা অনেক বেশি শকিং একটা জিনিস ছিল। কিন্তু এই ডিসিশনটাও কিন্তু আপনার ভাইয়া অনেক চিন্তা করে নিয়েছে। যেহেতু আমাদের ফ্যামিলি বড় হচ্ছে, তখন আমার ছেলে আয়রান আমার পেটে ছিল, তো আমাদের একটা মেয়ে আছে, একটা ছেলে হচ্ছে, আমাদেরও এখন একটা মানে পরিবার হচ্ছে, আমাদেরও আলাদা একটা সাফিসিয়েন্ট স্পেসের দরকার, বাচ্চাদের জন্য আলাদা রুম, আলাদা একটা এনভায়রনমেন্টের দরকার। এই সব কিছু ভেবেই কিন্তু আজকে আমরা যে বাসাটায় আছি সেই বাসাটা নেওয়া। তো অগস্টের 1 তারিখে আমরা এই ডিসিশনটা নিয়েছি, সেপ্টেম্বরের 1 তারিখে আমরা এই বাসায় উঠেছিলাম। আসলে প্রত্যেকটা ম্যারিড লাইফে কিন্তু কিছু কিছু চেঞ্জেস অনেক বেশি ইম্পর্টেন্ট, তাতে কিন্তু ম্যারিড লাইফের ভিতরে একঘেয়েমি আসে না, উল্টো বিবাহিত জীবনটা দিনে দিনে আরো অনেক সুন্দর হয়ে যায়। আচ্ছা যাই হোক, এখন আমি ভয়েস দিতে দিতে খেয়াল করলাম যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সো ভিডিওটা আর বড় করছি না, আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগ আসবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আমার এরকম ছোট ছোট ডিসিশনগুলো আপনাদের কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।